সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। সরকার থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ করা হয়, কিন্তু অনেক অভিভাবক বা শিক্ষকের একটি অভিযোগ আছে, উপবৃত্তি শিক্ষার্থীর নামে আসলো না। আসলে উপবৃত্তি না আসলে কি করবেন, সেই উত্তরটি অনেকের কাছেই জানা নেই। আর তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। দেখেন, একজন শিক্ষার্থীর যদি উপবৃত্তি না আসে কিংবা আপনার সন্তানের যদি উপবৃত্তি না আসে, তাহলে প্রথমেই আপনারা ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন। প্রধান শিক্ষক আইবাসি অর্থাৎ উপবৃত্তির সাইটে কোন নাম্বারটি আপনার শিক্ষার্থীর জন্য অ্যাকাউন্ট হিসাবে অ্যাড করছেন, সেই নাম্বারটি আপনারা এই রকম একটি শিটে চেক করে নেবেন। তারপরে দেখবেন আপনার নাম্বারটি আপনার মোবাইলের নাম্বারের সাথে মিলে গেল কিনা। যদি নাম্বারটি মিলে যায়, তাহলে আপনার এই টাকার বরাদ্দটা ডান দিকে দেখে নেবেন এবং টাকার বরাদ্দের সাথে সাথে ডান দিকে দেখবেন গৃহীত শব্দটি লেখা আছে কিনা। এই যে গৃহীত শব্দ, এই গৃহীত শব্দটি যদি লেখা থাকে, তাহলে নিশ্চিত জেনে যাবেন আপনার মোবাইলে উপবৃত্তি আসে। এখন দেখা গেল এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারটি আপনার মোবাইলে না থাকলে আপনি যতই মোবাইলে চেক করুন, আপনার উপবৃত্তি তো আর পাবেন না, কারণ আপনার মোবাইলের সাথে এই অনলাইনের নাম্বারটি এক নয়। আবার অনেক সময় দেখা যায় অনলাইনে যে নাম্বারটি দেওয়া হয়েছে, সেই নাম্বারটি আপনি হারিয়ে ফেলছেন, কিন্তু আপনি নতুন একটি সিম নিয়ে নিয়েছেন, যার কারণে আপনি নতুন সিমেও উপবৃত্তি পাবেন না। তাহলে এই যে নাম্বারটি যদি আপনার নাম্বারের সাথে মিলে যায়, তাহলে এই নাম্বারটি দিয়েই আপনার মোবাইলে ব্যালেন্স চেক করবেন। এবং ব্যালেন্স চেক করতে গিয়ে যদি আপনি পিন নাম্বার ভুলে যান, তাহলে অবশ্যই আপনারা নগদ বা বিকাশ বা যে অ্যাকাউন্টে আপনি ব্যবহার করেন, তার হেল্পলাইনে কল করবেন এবং হেল্পলাইনে কল করে আপনি পিন নাম্বারটি আগে জেনে নেবেন। যখন আপনার পিন নাম্বারটি জানা হয়ে যাবে, তারপরে আপনি ওই মোবাইলে আপনি ব্যালেন্সটি চেক করবেন এবং ব্যালেন্স চেক করে যদি আপনার কোনো সন্দেহ হয়, তাহলে সাথে সাথে আপনি ওই মোবাইল অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করবেন। আপনি নিশ্চিত জেনে যাবেন আপনার উপবৃত্তি আসছে কিংবা আসছে না। যদি না আসে, তাহলে প্রধান শিক্ষককে পরবর্তীতে যেন এই উপবৃত্তিটি দেওয়ার কোনো ব্যবস্থা থাকলে সেটি যেন করতে পারেন, সেই পরামর্শটা আপনি দিবেন। এভাবেই আপনার একজন উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর উপবৃত্তি না আসলে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আবার দেখা গেল কোনো শিক্ষার্থীর মোবাইল নাম্বার ঠিক আছে, কিন্তু এনআইডি নাম্বার বাবা অথবা মায়ের, কিন্তু মোবাইল নাম্বার অর্থাৎ যে এনআইডি দিয়ে সিমটি তোলা, সেই এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়নি, যার জন্য আপনার উপবৃত্তি নাও আসতে পারে। তাহলে আপনারা অবশ্যই যে এনআইডি দিয়ে সিমটি তোলা, অর্থাৎ বাবার এনআইডি দিয়ে যদি সিম তোলা হয়ে থাকে, তাহলে বাবার এনআইডি দিয়েই এই সিমটি বা এই মোবাইল নাম্বারটি নগদ বা কেওয়াইসি আপডেট করে নেবেন। অর্থাৎ আপনার যদি মোবাইল নাম্বার ঠিক থাকে, নগদ কেওয়াইসি আপডেট করা থাকে এবং একেই এনআইডি যদি নগদ অ্যাকাউন্ট খোলা হয় বা বিকাশ অ্যাকাউন্ট খোলা হয় এবং সিম তোলা হয়, তাহলে আপনারা নিশ্চিত জেনে যাবেন আপনার নামে অবশ্যই উপবৃত্তি আসবে। আর এই সবগুলো যদি মিসিং করে আপনার ব্যালেন্স বা স্টেটমেন্ট চেক করেন, তাহলে দেখবেন আপনার মোবাইলে উপবৃত্তি চলে আসছে। আর আরেকটি কথা, যখন কোনো মা বা বাবা একটি মোবাইল নাম্বার সরকারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে আপনারা দিয়ে আসেন, যে নাম্বারটি আপনার অনলাইনে এন্ট্রি দেওয়া হয়, আপনারা দয়া করে সেই নাম্বারটি আর পরিবর্তন করবেন না এবং নগদ বা বিকাশের পিন নাম্বার কোনো দোকানে বা কোনো কারো কাছে শেয়ার করবেন না। আপনার যেমন অ্যাকাউন্টটি নিশ্চিত থাকবে, নিরাপদ থাকবে, ঠিক তেমনই আপনার অ্যাকাউন্টে যে উপবৃত্তি ভাতা আসবে, সেটি আপনারা নিরাপদে পেয়ে যাবেন। এভাবে আপনারা মোবাইলের নাম্বার এবং সিম একই এনআইডি দিয়ে তুলে এবং অ্যাকাউন্ট একই এনআইডি দিয়ে খুলে এবং আপনার প্রয়োজনীয় তথ্য সঠিকতা যাচাই করে আপনার উপবৃত্তি নিশ্চিত করবেন। অনলাইনে যে নাম্বারটি থাকবে, সেই নাম্বারটি সবসময় যাচাই করে আপনারা নিশ্চিত হবেন আপনার উপবৃত্তি আসলো কি না। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।